নিচের ঘটনাগুলোর জন্য আলোর কোন ধর্ম দায়ী? আমরা এক এক করে ঘটনাগুলো পড়ব। আলোর গতিপথে যদি বাধা দিই আমরা, তাহলে ছায়ার সৃষ্টি হয়। এর কারণ কি? এর কারণ হলো আলো সরল রেখায় যায়। নেক্সট, নাম্বার 2, জলের ঢেউ আলোতে চকচক করে। কেন করে? না, আলো জলের উপর পড়ে, তারপর প্রতিফলন হয়ে সেই আলো আবার আমাদের চোখে এসে পড়ে, তাই জলের ঢেউতে আমরা আলোকে চকচকে দেখি। নেক্সট, নাম্বার 3, জলপূর্ণ পাত্রের তলদেশ যদি আমরা উপর থেকে দেখি, যেন মনে হবে পাত্রের তলদেশ কিছুটা উপরে উঠে আসে। এর কারণ আমরা জানবো আলোর প্রতিসরণ। এই আলোর প্রতিসরণ সম্বন্ধে আমরা পরে আরো ডিটেলসে পড়বো, এখন শুধু মনে রাখতে হবে এটা আলোর প্রতিসরণের জন্যই হয়। নেক্সট, নাম্বার 4, সূর্যের আলো অসম আকৃতির ছিদ্রের মধ্য দিয়ে যখন পর্দায় গোলাকার চাকতি তৈরি করে, এর কারণ আলো সরল রেখায় যায়। তোমরা দেখে থাকবে তোমাদের বাড়িতে যে ঘুলঘুলি আছে মানে ভেন্টিলেটর আছে, তার মধ্যে দিয়ে যখন আলো প্রবেশ করে দিয়ে দেওয়ালে পড়ে, দেখবো গোল গোল চাকতি তৈরি করে। অথচ ভেন্টিলেটরের কিন্তু ডিজাইনটা নকশা কিন্তু গোল গোল ছিল না। এর কারণ ওই একই, আলো সরল রেখায় যায়, অর্থাৎ আলোর সরল রৈখিক গতি এর কারণ। নেক্সট, 5, পুকুর পাড়ের সমস্ত দৃশ্য আমরা পুকুরে দেখতে পাই। এর কারণ কি? আলোর প্রতিফলন। নেক্সট, নাম্বার 6, আয়নায় আমাদের ডান দিকটা বাম দিক বলে মনে হয়, আর বাম দিকটা ডান দিক বলে মনে হয়। এর কারণ কি? এর কারণ পার্শ্বীয় পরিবর্তন, যেটা হয় কেবলমাত্র সমতল দর্পণে আলোর প্রতিফলনেরই সময়, অর্থাৎ এর জন্য দায়ী হবে আলোর প্রতিফলনে পার্শ্বীয় পরিবর্তন। নেক্সট, সূর্যের আবর্তনের সঙ্গে সঙ্গে ছায়াকাঠির ছায়ার দৈর্ঘ্যের পরিবর্তন হয়। আমরা দেখব যখন দুপুর 12টা বাজবে, তখন আমরা যখন দাঁড়াবো, তখন আমাদের ছায়ার দৈর্ঘ্য খুব ছোট হয়। সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় এই ছায়ার দৈর্ঘ্য সর্বোচ্চ হয়। কেন? এর কারণও আলো সরল রেখায় যায়। নেক্সট, জলে আংশিক নিমজ্জিত কোনো বাঁকা দণ্ডকে আরো বেশি বাঁকা বলে মনে হয়। তোমরা দেখে থাকবে, যদি না দেখে থাকো আরেকবার দেখে নেবে। একটা কাঁচের গ্লাসে কিছুটা জল নেবে, তারপর একটা চামচ হালকা ভাবে রেখে দেবে। ওটা রেখে দিলে দেখতে পাবে বেঁকেই থাকবে, কিন্তু যখন সাইড থেকে দেখবো আমরা, ওই চামচটাকে আরো বেশি বাঁকা বলে মনে হবে। ঠিক যেখানটায় জলের তলটা আছে সেইখানটাতেই বাঁকা বলে মনে হবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আলোর প্রতিসরণ।